আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতেরা শুনে রাখো, নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, নামাজ এত জরুরি একটা ইবাদত, কিয়ামতের ময়দানে সবচেয়ে সবার প্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে তোমাকে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে, তোমার থেকে হিসাব নেওয়া হবে তুমি যথাসময়ে নামাজ আদায় করেছো কিনা। যেই ব্যক্তি প্রথম হিসাবের মধ্যে গরমিল করে বসবে, তার রাস্তা, তার সামনের সমস্ত পথগুলো বড় সংকীর্ণ হয়ে যাবে, সামনের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য বড় কঠিন হয়ে দাঁড়াবে, আর ওই ব্যক্তির জন্য জাহান্নাম ছাড়া সামনে আর কোনো রাস্তা বাকি থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu silahul mu'minin। নামাজ হলো ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার। একজন ইমানদার যখন নামাজে দাঁড়িয়ে যায়, একজন ইমানদার তার সবচেয়ে বড় হাতিয়ার, তার সবচেয়ে বড় অস্ত্র হলো নামাজ। এই জন্য সাহাবা একরাম, অল্প কিছু সংখ্যক সাহাবা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে তারা বিজয় অর্জন করেছেন। তাদের কোনো ভয় থাকে নাই, কোনো চিন্তা থাকে নাই। সাহাবীর ঘরে খাবার নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ ঘরে কোনো খাবার নেই, কিভাবে আমি খাবার পেতে পারি, আমাকে কিছু সাহায্য করেন। পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলেন, আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব তোমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য প্রার্থনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিবেন। সাহাবী যখন নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। কিয়ামতের ময়দানে যত আমল থাকুক না কেন, যার কাছে নামাজ থাকবে না, জান্নাতে যাওয়ার সক্ষমতাও তার কাছে থাকবে না। আর যার কাছে নামাজ থাকবে, সুন্দরভাবে জান্নাতের মধ্যে সে প্রবিষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কিভাবে আমরা আদায় করব আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ওই সমস্ত বান্দা বান্দিরাই যথার্থ কামিয়াব হয়েছে, সফলতা অর্জন করতে পেরেছে, যারা তাদের নামাজকে খুশুর সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করেছে। একমাত্র তারাই হলো কামিয়াব, একমাত্র তারাই হলো সফল কাম। অথচ আজকে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে মনোযোগী থাকে না। নামাজ পড়ি মসজিদের মধ্যে, মন থাকে বাড়িতে। নামাজ পড়ি মসজিদের মধ্যে, মন থাকে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। অথচ সাহাবা একরাম এমনভাবে নামাজ আদায় করতেন, মরুভূমির মধ্যে যখন সাহাবীরা দাঁড়িয়ে যেতেন, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন, পাখিরা এসে মাথার মধ্যে বসে যেত, মনে করতে যেন একটা গাছ দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া করে না। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা, সাহাবীরা নামাজের মাধ্যমে সমস্ত কিছুর ফয়সালা করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে। অথচ আমরা আজকে নামাজের মাধ্যমে কোনো কিছুই অর্জন করতে পারি না। এর একমাত্র কারণ, আমরা যেভাবে নামাজ আদায় করা দরকার ছিল সেভাবে নামাজ আদায় করা আমাদের দ্বারা সম্ভব হয় না। মুসলমান ভাইরা আমার, কিভাবে নামাজ আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর রাসূল বলেন, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাচ্ছ। এমন ভাবে নামাজ আদায় করো যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। যদি এটা তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে তোমরা এটা অন্তরের মধ্যে বুঝে নাও,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছেন। আহারে, আমরা যখন কোনো নেতার সামনে দাঁড়াই, আমরা যখন কোনো বুদ্ধিজীবীর সামনে দাঁড়াই, আমাদের চোখের পলক নড়ে না, ভয়ে কাঁপতে থাকি, কত রকমের কত চেষ্টা আমরা করি নেতার সাথে যাতে আমাদের বেয়াদবি না হয়ে যায়। অথচ নেতার নেতা, রাজার রাজা, বাদশাহর বাদশাহ সামনে আমরা দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, অথচ আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের কোনো মনোযোগী থাকে না। মুসলমান ভাইরা রে আমার, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এমন ছিল, আল্লাহর পয়গম্বর এত লম্বা সময় নামাজ আদায় করতেন যেন আল্লাহর পয়গম্বরের পা মুবারক ফুলে যেত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। সাহাবীরা এমন ভাবে নামাজ আদায় করতেন যে লম্বা সময় নামাজ আদায় করতেন, 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফটা খতম করে ফেলতেন। মুসলমান ভাইরা রে আমার, সাহাবা একরামদের নামাজ কত সুন্দর ছিল, অথচ আমাদের নামাজ আজকে কত খারাপ হয়ে গিয়েছে। এই জন্য নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কিছু চেয়ে নিতে পারি না।